বুখারী ও তিরমিজি শরীফে এই হাদিসটা আছে, যার অর্থ হইতাছে, আমার থেকে যদি একটি আয়াত হয় তা অন্য মানুষের কাছে পৌঁছায় দাও। শোনো, মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন জাহান্নামে একদল লোকের গরম কাশি দ্বারা ঠোঁট কাইটে দেওয়া হচ্ছে। কি খুশিগুলি ধর্মের খেদমত করেও জাহান্নামে যাওয়া লাগবে? এক ব্যক্তিকে জাহান্নামে ফেলানো হবে, এতে করে তার নারী বুড়ি বেরিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এমন কথা যদি কেউ বলে তো তার থাকার স্থান জাহান্নাম। কোনো ব্যক্তির মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে। কিয়ামতের মাঠে তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। জাহান্নামী তো আল্লাহ উদ্বোধন করবে তিন শ্রেণীর লোক দিয়ে, তার মধ্যে আলেম বক্তাগণ এক শ্রেণীর লোক। কি মিয়া ভাই, অফিসে যাবা লাগছ নাকি? করিম ভাই, অফিসে যাব দে বাসের জন্য দাঁড়ায় রইছি। মিয়া ভাই, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি একটু তোমার ক্যালেন্ডারটা বাইরে হইরে দেখো তো, এটা আরবি শাবান মাসের কত তারিখ চলতেছে? তা না হয় দেখতেছি, কিন্তু শাবান মাসের তারিখ দিয়ে কি করবেন? না মানে ওই সবে বরাত পালন করা লাগবি না, রুটি বানান লাগবি, ফিন্নি বানান লাগবি, জানো না তুমি? শুনেন, বাপ দাদার আমলে যা করছেন বুঝলে যান, এখন একটু কোরআন হাদিস মাইনে চলার চেষ্টা করেন। তা কোরআন হাদিসে কি আছে তুমি কও? শোনেন, এই রুটি বানানো, ফিন্নি বানানো, ফিটে আটা বানানো, উদযাপন করা, এগুলো কিন্তু কোরআন হাদিসে নাই। হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে শাবান মাসের অর্ধ রজনী। বিষয়টা খুইলে কও, হাদিসে কি আছে শুনি। শুনেন, সহিহ ইবনে হিব্বান থেকে হাদিসটা কই। শাবান মাসের অর্ধ রজনী হচ্ছে শাবান মাসের 14তম দিন যাওয়ার পর যে রাতটা আসে, ওইটা হচ্ছে শাবান মাসের অর্ধ রজনী। এই রাত্রে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। শুধুমাত্র আল্লাহর সাথে যারা শিরক করছে এবং বিদ্বেষ পোষণ করছে, এই দুই শ্রেণীর লোকদের আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এছাড়াও সুনানে নাসাইতে আর একটা হাদিস আছে, যেখানে এক সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন, যা অন্য কোনো মাসে রাখেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, এ মাসেই বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি। আর বুখারী শরীফেও আরো একটা হাদিস আছে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতো। তাই এই সমস্ত বিদাতি কাজবাজ না কইরা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করেন গিয়ে, যান বেশি বেশি রোজা রাখেন গিয়ে এই মাসে। আচ্ছা, এই শাবান মাসের অর্ধ রজনীর যে ফজিলত গুলো কয়লা, এইটা ফেব্রুয়ারির কত তারিখ পরে একটু দেহ দি। হুম 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 হুম। ভাই, 14ই ফেব্রুয়ারি পড়তেছে মনে হয়, এটাই সম্ভাবনা বেশি। বলো কি, এটা তো সারা বিশ্বব্যাপী ভালোবাসা দিবস পালন করে। মানুষ রে এই সমস্ত অশ্লীল পাপাচার কাছ থেকে কেমনে ফিরাবো? শোনেন, হিদায়তের মালিক আল্লাহ, এগুলো নিয়ে আমাদের কথা কয়ে কোনো লাভ হবি না নে। বাড়ি চলে যান, আমার অফিসে দেরি হয়ে যাওয়ার আছে, পরে আর একদিন এ বিষয়ে কথা বলবানে। আচ্ছা মিয়া, তৈলি পরে এই কথা কই এগুলো নিয়ে। কিরে, অফিসে আসতে তো দেরি কে? কি সমস্যা ছিল? আরে চুপ থাক, দাঁড়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসটা আগে ঠিক আছে নাকি তাই ক। হ, হাদিস তো ঠিক আছে, বুখারী ও তিরমিজি শরীফে এই হাদিসটা আছে, যার অর্থ হইতাছে, আমার থেকে যদি একটি আয়াত হয় তা অন্য মানুষের কাছে পৌঁছায়া দাও। এই জন্যই আমার দেরি হয়েছে, একটু ধর্মের দাওয়াতি কাজ করতেছিলাম। শোন, ধর্মের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিতে হবে ঠিক আছে, কিন্তু একটু সতর্ক থেকে করতে হবে, নইলে কিন্তু এর জন্যই জাহান্নামে যাওয়া লাগবে, তা কি জানিস? কি খুশিগুলি ধর্মের খেদমত করেও জাহান্নামে যাওয়া লাগবে? বিস্তারিত একটু খুইলে কত, হাদিসে কি আছে? শোনো, কয়েকটা ধাপ বা নিয়ম বজায় রেখে তারপরে হাদিসের কথা বা ইসলামিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারই ভিতরে একটা নিয়ম হইলো, যে জিনিস আমি আমল করি না, এই হাদিস আমার জানা থাকলেও অন্যরে এই আমলের আদেশ দেওয়া যাবে না। কারণ কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা যা না করো তা তোমরা কেন বলো?
তোমরা যা করো না তা অন্যকে বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। উদাহরণস্বরূপ যদি এখন কয়েকটা হাদিস তোমারে বলি, তুমি পরিষ্কার হয়ে যাবা। এই কারণেই কিন্তু অনেক আলেম, অনেক বক্তারা জাহান্নামে চলে যাবে এই ইসলামের দাওয়াতের কাজ করার পরেও। বুখারী ও মুসলিমের একটা হাদিস বলি, শোনো। এক ব্যক্তিকে জাহান্নামে ফেলানো হবে, এতে করে তার নাড়ি বুড়ি বেরিয়ে আসবে, আর এই নাড়ি বুড়ি নিয়েই সে আটা পিষা গাদার মতো ঘুরতে থাকবে। আরও অন্যান্য জাহান্নামীরা এসে তাকে জিজ্ঞেস করবে, এই তুমি তো আমাদের ভালো কাজের আদেশ দিতে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে, তো তোমার এই অবস্থা কে? তখন সে উত্তর দেবে, আমি তো তোমাদের ভালো কাজের আদেশ দিতাম, কিন্তু আমি তো করতাম না, এবং তোমাদের মন্দ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি তো সেই কাজ করতাম, এই জন্যেই আমার এই অবস্থা। এই মর্মে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস কই, শোনো। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামে একদল লোকের গরম কাশি দ্বারা ঠোঁট কাইটে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে, হে জিবরাইল, ইরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইরা আপনার বক্তাগণ। এরা বক্তৃতা দেওয়ার সময় ভালো কাজের উপদেশ দিত, কিন্তু এরা নিজেরাই ভালো কাজগুলো করতো না। এই হাদিস শুনে তো আমার মাথা ঘুরতাছে। আমি নিজেও তো এই গাবলা করে থুয়েছি। ওরে আল্লাহ রে, আমি নিজেই তো শাবান মাসে রোজা রাখি না, আর আমি অথচ করিম বাইরে রোজা রাখতে কই আসলাম। শোনো, এবার তোমারে 2 নম্বর নিয়মের কথা কইতেছি, শোনো। মনে করো ফেসবুক, ইউটিউব বা লোক মুখে তুমি কোনো একটা হাদিস শুনছো, আর তা যাচাই না কইরা তুমি তা বইলে বেড়াচ্ছ, এটা করা যাবে না। এটা যাচাই করতে হবে, এর শক্ত দলিল থাকতে হবে, তারপরে আমার প্রচার করতে হবে। শোনো, বিষয়টা ক্লিয়ার করার জন্যই মুসলিম শরীফ থেকে একটা হাদিস কই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তির মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে। এই জন্য এই বিষয়টার প্রতি আমাদের আরও বেশি খেয়াল রাখতে হবে। কারণ বুখারী শরীফের একটা হাদিসে আসছে, কেউ যদি নবীর নামে মিথ্যা আরোপ করে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি এমন কথা যদি কেউ বলে, তো তার থাকার স্থান জাহান্নাম। ইরে আল্লাহ, আমি তো এই কেসেরও আসামি। ইউটিউবে আহমদুল্লাহ হুজুরির বক্তব্য শুনে যাচাই না কইরা আমি তার একজনের উপর যাইলে দিছি। আমার কি হবে রে আল্লাহ? আর এবার শোনো, তোমার আমি 3 নম্বর নিয়মের কথা বুঝাইতেছি। কেউ যদি কোনো বিষয়ে জানার জন্য তোমার কাছে আসে, আর তুমি যদি চিন্তা করো এই বিষয়ে তো আমি নিজেও পালন করি না, তো আর একজনকে কেমনে উপদেশ দেব, আর যদি হাদিস গোপন করো, তখন কিন্তু এটা করা যাবে না। মানে উদাহরণস্বরূপ যদি কই, মনে করো কেউ তোমার কাছে আসলো আর বলল, আমাকে কিছু নফল রোজা রাখার বিধিবিধান সম্বন্ধে বলেন তো। তখন মনে করো তুমি চিন্তা করলা যে আমি তো নফল রোজা রাখি না, আমি এগুলোর উপদেশ কেমনে দেব, তখন কিন্তু এরকম করা যাবে না। তখন তোমার এই বিষয়ে হাদিস জানা থাকলে অবশ্যই তাকে জানাইতে হবে, নয় কিন্তু হাদিস গোপন করার অপরাধে দণ্ডিত হয়ে যাবা। এই মর্মে সুনানে আবু দাউদ এবং মিশকাত শরীফে একটা হাদিস আছে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে তার অবগত বিদ্যা সম্বন্ধে জিজ্ঞেস করা হলো কিন্তু সে তা গোপন করলো, কিয়ামতের মাঠে তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। আসলেই তো, এত জিনিস তো আমরা মাথায় রাখি না। আচ্ছা, আর কোনো নিয়ম কি আছে? আরো নিয়ম তো আছেই। এবার যে নিয়মের কথা কব, এই নিয়ম যদি তুমি না মানতে পারো, তো এটার পরিণতি কিন্তু আরো ভয়াবহ হবে। জাহান্নামে তো আল্লাহ উদ্বোধন করবে 3 শ্রেণীর লোক দিয়ে, তার মধ্যে আলেম বক্তাগণ এক শ্রেণীর লোক। এই আলেমদের জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবি, আর আল্লাহ বলবি যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করো নাই, তোমরা করছো দুনিয়াতে নাম সুনাম কামানোর জন্য, যা তোমরা দুনিয়াতে পাইয়ে গেছো, এবার জাহান্নামে যাও। এই হাদিসটা তিরমিজিতে পাবা। এবার বুঝবার পারছো নিয়ত কত সহি হওয়া লাগবি। আসলেই তো, এগুলো তো খুবই ভয়ঙ্কর হাদিস। এগুলো যদি আমি না জানতাম তাই তো আমি নিজেই অনেক বিপদে পড়তাম। আর এই সমস্ত হাদিস তো আরো অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেওয়া খুবই জরুরি। অবশ্যই পৌঁছে দেবা। তার আগে আমি যে কথাগুলো বলছি, হাদিসগুলো বলছি, এইগুলার সত্যতা যাচাই করবা। যদি খুঁজে না পাও, যদি না বুঝো আমার কথা, তো আমাকে জানাবা, আমি তোমারে জানাইতে বাধ্য। কারণ ইমাম আবু হানিফা বলছেন, যে প্রমাণ ছাড়া কথা বলে তার কথা বলাই হারাম।